আমাদের বিগত কয়েকটি প্রতিবেদনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের মধ্যে জোট হলে ভোট পরিসংখ্যানে তা কী প্রভাব ফেলতে পারে তার একটি গাণিতিক সংকেত দেওয়ার চেষ্টা করেছি। আমাদের পূর্ববর্তী প্রতিবেদনগুলোতে উত্তরবঙ্গের ৮ কেন্দ্র এবং দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ ও ব্যারাকপুর এই 4 কেন্দ্রের গাণিতিক পরিসংখ্যান দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে থাকছে বসিরহাট, বারাসাত এবং কলকাতা সংলগ্ন 2 কেন্দ্র দমদম ও যাদবপুরের গাণিতিক পরিসংখ্যান। প্রথম কেন্দ্র বসিরহাট। 2019 সালে 54%-এরও বেশি ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নুসরাত জাহান। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা বিজেপি, জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন যথাক্রমে 30, 27 এবং 4% ভোট। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট যেখানে 54%-এরও বেশি, সেখানে বিরোধীদের মোট প্রাপ্ত ভোট মাত্র 42%। তাছাড়া প্রায় 50% সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান আরও বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে। পরবর্তী কেন্দ্র বারাসাত। 2019 সালে প্রায় 46% ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা বিজেপি, ফরওয়ার্ড ব্লক এবং জাতীয় কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল যথাক্রমে 39, 9 এবং 3% মতো। বিরোধীদের মিলিত ভোট কিন্তু এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি। এছাড়া সন্দেশখালির ঘটনা এই কেন্দ্রের ফলাফলে খানিকটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। অতএব এই কেন্দ্রের ফলাফল কোনো পক্ষের পক্ষেই নিশ্চিত বলে মনে করা যাচ্ছে না। পরবর্তী কেন্দ্র দমদম। 2019 সালে তৃণমূল প্রার্থী সৌগত রায় 42.51% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এই কেন্দ্র থেকে। 2, 3 এবং 4 নম্বরে থাকা বিজেপি, সিপিআইএম এবং জাতীয় কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন যথাক্রমে 38, 14 এবং 2% করে ভোট। অতএব এই কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট বিরোধীদের মিলিত ভোটের থেকে অনেকটা কম। সুতরাং এই আসনটিকেও একটি অনিশ্চিত আসন হিসেবেই ধরে নেওয়া যায়। পরবর্তী কেন্দ্র যাদবপুর। 2019 সালে প্রায় 48% ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী। 2 এবং 3 নম্বরে থাকা বিজেপি ও সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন যথাক্রমে 27 এবং 21% ভোট। গাণিতিক পরিসংখ্যান বলছে বিরোধীদের মিলিত ভোট তৃণমূল কংগ্রেসের থেকে বেশি হলেও এককালের বামদুর্গ হিসাবে পরিচিত যাদবপুরে বিজেপি বা বামফ্রন্ট কারোর পক্ষেই এককভাবে জয়লাভ করা সম্ভব নয়। অতএব যাদবপুর তৃণমূল কংগ্রেসের একটি নিশ্চিত আসন বলেই মনে করা যায়। অতএব আজকের প্রতিবেদনের বসিরহাট এবং যাদবপুর যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষে নিশ্চিত আসন, অপরদিকে দমদম এবং বারাসাত এই 2 আসন কিন্তু তৃণমূল বা বিজেপি উভয়ের পক্ষেই অনিশ্চিত। আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই। নির্বাচন সংক্রান্ত আরও অনেক ভিডিও লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। ভালো থাকবেন।